আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি গাইস। আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমার পিছনে দেখতেছেন এক্সেলেটর মানে টেবিলেটরগুলো কীভাবে ক্লিন করি, আমরা স্টিল পলিশ করি, সেগুলো আজকে আমরা আপনাদের কাছে আমি শেয়ার করব। তো অনেকে আছেন বাইরের দেশে আসেন, আসার পর মানে ক্লিনিং কাম জানেন না বা কীভাবে কী করতে হয় সেটা জানেন না। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এই টেবিলেটরগুলো ক্লিন করি। তো চলেন দেখা যাক কীভাবে আমরা টেবিলেটরের বডিগুলো ক্লিন করি। ওই টেবিলেটর এক হচ্ছে বেল্ট আর এক হচ্ছে বডি। তো আজকে আমরা বডিগুলো ক্লিন করতেছি, তো কীভাবে করতেছি সেগুলো আজকে শেয়ার করতেছি। এই যে আমার সামনে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে টেবিলেটর। এই যে দেখতেছেন, এই যে টেবিলেটর, এটা হচ্ছে বেল্ট। এটা দিয়ে মানুষ যাওয়া আসা করে, যেটা এটা হচ্ছে বেল্ট। এটা ক্লিন করার জন্য আলাদা একটা ব্রাশ এবং কি মেশিন আছে, এটা একটা আলাদা। আর দেখেন এগুলো আমাদের মার্কেটের টেবিলেটরগুলো অনেক বড় বড়, মানে অনেক বড় বড় এই টেবিলেটরগুলো। এই দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আসে নিচ থেকে আর ওটাতে চলে যায়। তো এগুলো ক্লিন করার জন্য মানে একটা মেশিন এবং কি যে ব্রাশ, এগুলো ইউজ করা হয়। তো আমরা এগুলো আজকে ক্লিন করবো না, এগুলো আমরা অলরেডি ক্লিন করা হয়ে গেছে এগুলা। তো আমরা আজকে ক্লিন করবো হচ্ছে এই যে এই সাইডের যে স্টিলগুলো দেখতেছেন, এই যে এই যে স্টিলগুলো কীভাবে পলিশিং করা হয়, তো সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এই দেখতেছেন এই যে সাইডের উপরের, এটা গতকাল শেষ করে আজকে নিচে আমরা এই দেখেন এই যে স্টিলগুলো, এগুলো অলরেডি হয়ে গেছে। তো কিছুটা বাকি রয়েছে। তো ওই যে আমাদের লোক ওই যে নিচে কাজ করতেছে, তো এইগুলো আজকে আপনাদের দেখাবো। সামান্যটুকু বাকি রয়েছে, অলরেডি হয়ে গেছে, তো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি আর কি। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন। আসলে যারা প্রবাসে আসতে চান, মানে কিছুটা কাজের আইডিয়া হবে আপনাদের, ক্লিনিং কামে আসেন বা যে কামে আসেন, কিছুটা কাজের আইডিয়া হবে। তো আইডিয়া হলে ওইখান থেকে আপনি কাজ করতে পারবেন আর কি। এই যে দেখেন, এটা হচ্ছে টেবিলেটের নিচটা, এই যে এটা হচ্ছে নিচটা, এটা সবটুকুই স্টিলের। এই যে দেখেন এইগুলো সবটুকু স্টিলের, দেখতে পাচ্ছেন সব। এইগুলো সাইডগুলো যেগুলো দেখতেছেন সব স্টিলের, এক একটা এক এক জাতের স্টিল হয়ে থাকে। কারণ কোনো এই যে এইটা উপরে এই সাইডে যেরকম স্টিল, নিচে কিন্তু সেরকম না, অন্যরকম। দেখতেছেন সাইডে যে স্টিলটা দেখতেছেন আর নিচে যে স্টিলটা, এটার মধ্যে পার্থক্য আছে। তো সেভাবে আমরা পলিশিং করব। দেখতেছেন এগুলো অলরেডি হয়ে গেছে ক্লিনিং, দেখতেছেন এই যে আমাদের লোক উপরে কাজ করতেছে। এই যে গাইস, পুরো পলিশ করে একদম শাইনিং করতে হবে, একদম যাতে স্টিলে নিজের চেহারা দেখা যায় এরকম। সো গাইস, আমাদের মার্কেটের যে এক্সেলেটরটা, সেটা ফুল লুক হচ্ছে এটা। এই দুইটা দেখতেছেন উপরে গেছে, আর এই সাইডে দুইটা, একটা দিয়ে উপরে ওঠা, একটা দিয়ে নিচে নামে, একটা দিয়ে উপরে ওঠে আর একটা নিচে নামে। এটা নিচটা তো আপনাদেরকে দেখাইলাম যে কীরকম ধরনের স্টিল, দেখতে পাইছেন। আর এই দেখেন এই যে সাইডের স্টিলগুলো। আর এটা হচ্ছে আমাদের মার্কেট। যারা আমাদের ভিডিও প্রায় দেখে থাকেন তারা অবশ্যই আগে দেখছেন আমাদের মার্কেট, আর যারা দেখেন নাই তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন। আর এই যে দেখেন আমাদের লোক কাজ করতেছে, স্টিলগুলো ক্লিন করতেছে। আসলে এখানে এক একটা এক এক টাইপের স্টিল আমি আপনাদেরকে দেখাইছিলাম, যে এক একটা এক এক টাইপের স্টিল। ওরা এমন ক্লিন চায় যে স্টিলের ভিতরে যাতে নিজের চেহারা দেখা যায়। দেখেন নিজে, আর এটা নিচটা দেখেন। আমাদের লোক কাজ করতেছে জায়গায় দেখতেছেন। এই যে ফার্স্টে আমরা ফেদার ডাস্ট ইউজ করতেছি, সাথে ধুলাটা যদি কেটে যায়। তারপর আবার এই রেড ক্লথটা ইউজ করবো এও ডাস্টের জন্য। তারপর এই হোয়াইট ক্লথটা দিয়ে আমরা স্টিল পলিশ করব। এই যে দেখেন, তারপর আবার এই রেড ক্লথটা দিয়ে আমরা ডাস্টিং করতেছি, যাতে কোনো রকম মাটি বা ধুলো লেগে না থাকে। মাটি বা ধুলো লেগে থাকলে ওই যে স্টিল পলিশটা
সুন্দরভাবে ম্যাচ হবে না ওই জায়গায়, মানে লাগবে না আর কি। এখন এটা দিয়ে আবার ডাস্টিং করতেছে, দেখতেছেন। এবার ফাইনালি আমরা যেটা করব, স্টিল গ্লেজটা এই যে কাপড়ের মধ্যে দিয়ে, এই যে কাপড়টা স্টিল গ্লেজ লাগিয়ে তারপর এখানে আমরা রেস্ট করব। এই যে দেখেন কীভাবে করা হয়। একদম শাইনিং হয়ে যাবে তারপর। তো এইভাবে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে থাকি, এভাবে পুরোটা স্টেপ এভাবে করা হয়। সো গাইজ, আজকে ভিডিওটা এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও থেকে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম সৌদি আরব রিলেটেড সব ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের এই চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে যেয়ে কমেন্ট করবেন, বা ওইখানে আমাকে নক করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।